রাজধানী ঢাকার আজকের বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার সকাল 8:12 AQI স্কোর 191 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া মিশরের কায়রো, চীনের সাংহাই ও ভারতের দিল্লি যথাক্রমে 280, 214 ও 203 AQI স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। যখন কণা দূষণের AQI মান 50 থেকে 100 এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। AQI সূচক 101 থেকে 150 এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। 151 থেকে 200 এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 201 থেকে 300 এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়া 301 এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে AQI সূচক 5টি দূষণের উপর নির্ভরশীল। সেগুলো হলো বস্তুকণা, NO2, CO, SO2 ও ওজন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক 70 লাখ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং দীর্ঘ শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।